আমি দানব। তোমরাই আমাকে সৃষ্টি করেছ যত্রতত্র প্লাস্টিক ফেলে। ধীরে ধীরে আমি পুরো বিশ্বকে গ্রাস করব। আকাশচুম্বী এক দানব জাপটে ধরে আছে পৃথিবীর মতো একটি গোলক, আর সেটি ঘিরে ভিড় উৎসুক মানুষের। এই দৃশ্য কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্টের, আর দৈত্যাকার দানবটি সমুদ্রে ভেসে আসা প্লাস্টিক বর্জ্যেরই অংশ। মূলত প্লাস্টিক বর্জ্য কিভাবে ধীরে ধীরে পৃথিবীকে গ্রাস করছে তা ফুটিয়ে তোলা হয়েছে এই দানবের মাধ্যমে। জনসচেতনতামূলক এই উদ্যোগ কক্সবাজার জেলা প্রশাসন ও বিদ্যানন্দের। গত বুধবার বিকেলে এই প্রদর্শনীর উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। প্লাস্টিক দানব হচ্ছে পৃথিবীকে গিলে খাচ্ছে। পর্যটকের জন্য অনেক সচেতন, পর্যটকরা অনেক সচেতন হবে। প্লাস্টিক যখন প্রথমে আবিষ্কার হয়, এই যে পানির জার বা অন্যান্য কিছু, তখন কিন্তু এটা তাদের মাথায় আসেনি যে এটা এক সময় গিয়ে যে পরিবেশের এতটা ক্ষতি করতে পারে এবং আমাদের যে জীববৈচিত্র্যের মধ্যে যে আঘাত আনতেছে, এগুলো নিয়ে রিলেটেড এই সব কিছু নিয়ে চিন্তা করা হয়নি। তো এখন আমাদের উচিত যে এই যে ওয়ান টাইম যে প্লাস্টিকগুলো আছে এগুলো আসলে বর্জন করা উচিত। সংশ্লিষ্টরা জানান, দৈত্যাকার দানবটির উচ্চতা 50 ফুট, আর এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে 6 টনেরও বেশি প্লাস্টিক বর্জ্য, যা নদী নালা সহ বিভিন্ন জলাশয় হয়ে এসেছে সমুদ্রে। আর কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে প্লাস্টিক এক্সচেঞ্জ সেন্টারের মাধ্যমে এসব বর্জ্য সংগ্রহ করেছে বিদ্যানন্দ। কিন্তু আমরা সচেতন না। মূলত ব্যক্তি পর্যায়ে সচেতনতার জন্য জেলা প্রশাসন, কক্সবাজার এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন 2022 সাল থেকে এই কক্সবাজার সমুদ্র সৈকতে প্লাস্টিক দূষণ প্রতিরোধ কর্মসূচি যে কার্যক্রমটা এটা চালিয়ে আসতেছে, তারই ধারাবাহিকতায় চতুর্থবারের মতো আমরা এই কার্যক্রমটা শুরু করছি। জনসচেতনতামূলক এই কার্যক্রমের উদ্যোক্তাদের মতে, প্লাস্টিক অপচনশীল হওয়ায় যুগের পর যুগ অক্ষত থেকে যায় পরিবেশে। ধীরে ধীরে পৃথিবীটাকে দানবের মতো গ্রাস করছে এসব প্লাস্টিক বর্জ্য, নষ্ট করছে জীববৈচিত্র্য, ধ্বংস করছে ভবিষ্যৎ প্রজন্মের আবাসস্থল। এছাড়া বিভিন্ন মাধ্যমে এই প্লাস্টিকের কণা মানুষের শরীরের ভেতরে গিয়ে সৃষ্টি করছে নানা জটিল রোগের। তাই প্লাস্টিকের বিষয়ে জনসচেতনতা তৈরিতেই এমন উদ্যোগ তাদের। মাসব্যাপী প্লাস্টিক এক্সচেঞ্জ প্রোগ্রাম আমরা এখানে চালু করি এবং এই এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে আমরা আজকে পর্যন্ত প্রায় 80 মেট্রিক টনের বেশি সামুদ্রিক প্লাস্টিক আমরা সংগ্রহ করেছি প্রান্তিক জনগোষ্ঠী থেকে। প্রান্তিক জনগোষ্ঠীকে এটার বিনিময়ে আমরা চাল, ডাল, তেল এগুলো আমরা দিয়েছি এবং এই সংগৃহীত প্লাস্টিকের একটা অংশ দিয়ে আমরা প্রায় 6 মেট্রিক টনের বেশি সিঙ্গেল ইউজ প্লাস্টিক দিয়ে আমরা একটি প্লাস্টিকের দৈত্য আমরা তৈরি করেছি। এমন উদ্যোগ সাধারণ মানুষকে সচেতন করতে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নানের। পর্যটকদের প্রতি সৈকতে যেখানে সেখানে আবর্জনা না ফেলার অনুরোধ তার। পৃথিবীকে রক্ষা করার জন্য এই প্লাস্টিকগুলা যেটা সমুদ্রে যায়, আমাদের জীববৈচিত্র্যকে ধ্বংস করতেছে, আমাদের বিভিন্ন প্রাণীকে ধ্বংস করতেছে। এই প্লাস্টিকগুলা আমাদের মাধ্যমে বিভিন্নভাবে মানুষের শরীরে যায় মাইক্রোপ্লাস্টিক হিসাবে, আমাদের রক্তে, আমাদের মস্তিষ্কে, যার ফলে ক্যান্সার সহ বিভিন্ন অসুখের তৈরি হচ্ছে। দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে প্লাস্টিক দূষণ। মানবতার জন্য হুমকি হয়ে উঠছে ক্ষতিকর এই বস্তুটি। তাই প্লাস্টিক দূষণ রোধে এখনই সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার অনুরোধ সংশ্লিষ্টদের। কক্সবাজার থেকে মিশু দাশগুপ্তের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।